সবাইকে গল্প কথা ইউটিউব চ্যানেলে স্বাগতম। বিনোদন ও স্পোর্টসের এরকম আরো নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল বাটনে প্রেস করুন। ভারত বিশ্বকাপ দল দিয়েছে 4 দিন হলো। সে দল নিয়ে অনেক আলোচনা হয়েছে। অধিকাংশ আলোচনা থিতু হয়ে এলেও দল নিয়ে মূল সমস্যার কথা আড়াল করতে পারেনি ভারতীয় ক্রিকেট বোর্ড। ভারতের ব্যাটিং অর্ডারের 4-এর উত্তর যে নেই 15 সদস্যের দলে। বিশ্বকাপের দল নিয়ে তাই একটা বাজি খেলছেন ভারতের নির্বাচকেরা। ভারতীয় দলে প্রথম 3টির স্থান নিশ্চিত। রোহিত শর্মা, শেখর ধাওয়ান ও বিরাট কোহলি। 5 ও 6 থাকবেন মহেন্দ্র সিং ধোনি ও কেদার যাদব, সাথে অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। তাই ব্যাটিং লাইন আপে শুধু 4ই শূন্যস্থান রয়েছে। আর সে কাজটা করতে হবে KL রাহুল, দীনেশ কার্তিক ও বিজয় শঙ্করের যে কোনো একজনকে। 2 মাস আগেও এদেরকেও ভাবতে পারেননি, কিন্তু বিশ্বকাপে ভারত দলে 4 নম্বরে নামতে হবে তাদের। এটা কোনো গোপন তথ্য নয়, 4-এ নেমে 3 জনের কারোরই ভালো করার নজির নেই। এটা এমন এক অবস্থান যেখানে ইনিংস গড়ার ক্ষমতা থাকতে হয়, আবার সময় এলে ঝড়ও তুলতে হয়। ওপেনিংয়ে স্বচ্ছন্দ রাহুলকে এ পজিশনে মানিয়ে নেওয়ার পরিকল্পনা হয়তো ছিল ভারতের, কিন্তু অস্ট্রেলিয়া সিরিজে আচমকা ক্রিকেট বহির্ভূত কারণে নিষিদ্ধ হয়ে আর 4-এ নামা হয়নি রাহুলের। কার্তিকও অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সিরিজে যে ম্যাচগুলোতে খেলেছেন সেখানে 6 ও 5-এ নেমেছেন। বিজয়ও 5, 6 বা 7-এই নেমেছেন, কখনো 4-এ নন। ফলে বিশ্বকাপের ভারত দলে 4-এ এমন একজন থাকবেন যে কখনো এ পজিশনে নামেননি। 4-এর জন্য গত 2 বছর ধরে আম্বাতি রায়ুডুকে তৈরি করেছে ভারত। দলের অন্যদের তুলনায় পারফরমেন্স বেশ ভালোই তার, কিন্তু বিশ্বকাপ দলে জায়গা হয়নি রায়ুডুর। সাবেক নির্বাচক কমিটির প্রধান কিরণ মোরের বিষয় তাই স্বাভাবিক। এতদিন বিশ্বাস রেখে এবং ওই পজিশনে অভ্যস্ত করিয়ে রায়ুডুকে বাদ দিয়ে ভারতের মিডল অর্ডার নিয়ে প্রশ্ন তুলে দেওয়া হয়েছে। এর ফলে আমরা এখনো নিশ্চিত নই গুরুত্বপূর্ণ ওই জায়গায় ভারতের সেরা কে। আমাদের এক্ষেত্রে আরো ভালো অবস্থানে থাকা উচিত ছিল। 1987 ও 92 বিশ্বকাপের উইকেট রক্ষকের চোখে রাহুলকে 4 নয় বিকল্প ওপেনার হিসেবে দেখা উচিত। আর সেক্ষেত্রে তার ব্যক্তিগত পছন্দ জানিয়ে দিয়েছেন মোরে। আমি কার্তিকের পক্ষেই যাব, কারণ সে অনেকদিন ধরে খেলছে, আর কার্তিকের ভারতের হয়ে ম্যাচ জেতা ও খেলা শেষ করে আসার অভিজ্ঞতা আছে। বিজয় মাত্র কয়েকটি ম্যাচ খেলেছে। এ দায়িত্ব বিশ্বকাপে গুরুত্বপূর্ণ এক পজিশনে নামা অনভিজ্ঞ একজনের জন্য কঠিন। বিশ্বকাপের দলে এমন অনিশ্চয়তা নিশ্চিত করছে ভারত দল এ নিয়ে দেখা যাক নীতি নিয়েছে। আদর্শ কোনো উপায় নয়, বিশ্বকাপ নিয়ে বাজি ধরতে চাইছে নির্বাচকেরাই। তো বন্ধুরা, এসব বিষয়ে আপনাদের মতামত জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে। সবশেষে ভিডিওটিতে লাইক ও শেয়ার দিয়ে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।